2024-এর দুর্গাপূজা সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি হালতুর তারাপীঠ রিক্সা স্ট্যান্ডের একদম কাছে কমলা সুইটস মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক অপোজিটে স্বপন রুদ্রপালের স্টুডিওতে। তো এখানে অনেক দুর্গা প্রতিমার মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, আবার কিছু কিছু প্রতিমার মাটির কাজ, খড়ের কাজ চলছে এবং উল্টো রথের পরে আরও প্রচুর প্রতিমা তৈরি হবে। যেই প্রতিমার কাজগুলো অনেকটাই হয়ে গেছে সেই প্রতিমাগুলো দেখে নিই এক ঝলকে। স্টুডিওতে ঢুকতেই ডান দিকে রয়েছে এই একটি দুর্গা প্রতিমা। দেখুন মাটির কাজ শুরু হয়ে গেছে, অসুরের গায়ে এক মাটির কাজ হয়েছে, এখনও মুখ বসেনি। আর এখানে সিংহের গায়ে মাটি লেপার কাজ অনেকটা হয়েছে, মুখেও কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এখনও ডিটেলে কাজ হয়নি, দাঁত জিভ এগুলো করা হয়নি। আর এই হচ্ছে মা দুর্গা। মা দুর্গার মাটির কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট, টানা চোখের দুর্গা প্রতিমা। এই হলো মায়ের মুখশ্রী। এরপরে এইদিকে প্রচুর দুর্গা প্রতিমা রয়েছে, এইদিকে রয়েছে, এগুলো সব দেখাবো। দেখুন এখানে একটি দুর্গা প্রতিমার কাজ চলছে, জাস্ট খড়ের কাজ হয়েছে এত পর্যন্ত। আর এই সেকশানে সব ছোট ছোট মা দুর্গার পাশে যে সরস্বতীগুলো থাকে সেই সরস্বতী, লক্ষ্মী এগুলো তৈরি করা রয়েছে। এখানটায় রয়েছে একটি দুর্গা প্রতিমার সেট মিডিয়াম সাইজের। দেখুন এই হলো মা দুর্গার মুখশ্রী। এখানে একটু অন্ধকার রয়েছে, জানি না ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা। আর এইদিকে রয়েছে গণেশ দেব, মা লক্ষ্মী। পেছনের যে চালাটা রয়েছে এখানে বড় বড় দুটো ময়ূর হবে, খড়ের কাজের উপর এক মাটির কাজ হয়েছে। দেখুন এখানে একটা ময়ূর আর এই দিকটা একটা ময়ূর হবে চালার দুদিকে। সিংহের এখনও মুখে কাজ বাকি রয়েছে, অসুরের মুখের কাজ হয়ে গেছে। আর এই হচ্ছে মা দুর্গা। এখানটা একটু অন্ধকার। আর এই দিকে রয়েছে কার্তিক, সরস্বতী। এই হলো আরেকটি দুর্গা প্রতিমার সেট। এই দিকে রয়েছে কার্তিক, এদিকে রয়েছে সরস্বতী। কার্তিক সরস্বতীর চালার উপরে রয়েছে ব্রহ্মা। আর এই দিকে রয়েছে অসুর। এখানে আক্রমণাত্মকভাবে রয়েছে সিংহ। সিংহর এখনও মুখে ডিটেলে কাজ হয়নি। আর এই হচ্ছে মা দুর্গা। মা দুর্গার হাতের পাঞ্জাগুলো লাগানো বাকি আছে। মা দুর্গার ঠিক উপরে বসে আছেন মহাদেব। এই হচ্ছে মা দুর্গার মুখশ্রী, উপরে মহাদেব বসে আছেন। আর এই দিকে রয়েছে দেখুন লক্ষ্মীর পেঁচাটার কত সুন্দর ডিটেলসে কাজ হয়েছে, মাটি দিয়ে পালকগুলো কত প্রমিনেন্ট কাজ হয়েছে। আর এইদিকে রয়েছে গণেশ দেব। আর এখানে দাঁড়িয়ে আছেন মা লক্ষ্মী। গণেশ লক্ষ্মীর উপরের চালায় রয়েছে বিষ্ণু, মানে নারায়ণ দেব। মানে এই কনসেপ্ট হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু আর মহাদেব, এই তিন নাথকে নিয়ে এই কনসেপ্টটা করা হয়েছে। এই হলো সম্পূর্ণ প্রতিমাটি, খুব সুন্দর কনসেপ্টে করা হয়েছে কাজটা। এই অপোজিটেই রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা। দেখুন এখানে মাটির কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই দেখুন এই যে সিংহ, সিংহের মুখে কত ডিটেলসে কাজ হয়েছে, কত প্রমিনেন্সি কাজের। দেখুন এখানে দাঁতগুলো, জিভ প্রত্যেকটা খুব প্রমিনেন্টভাবে কাজ করা হয়েছে। আর সিংহের মুখটা কিন্তু প্রচণ্ড হিংস্র হয়েছে। আর এইদিকে রয়েছে আক্রমণাত্মকভাবে অসুর মহাশয়। অসুরের এখনও চুল লাগানো বাকি রয়েছে। আর এখানে রয়েছে মা দুর্গা। এই হচ্ছে মা দুর্গার মুখশ্রী, দারুণ লাগছে। পাশেই রয়েছে আরও কিছু দুর্গা প্রতিমা। এখানে মহিষের মাথাটাকে কামড়ে ধরে আছে সিংহ, সিংহর এখনও কেশর লাগানো হয়নি। এইদিকেও আক্রমণাত্মকভাবে রয়েছে অসুর মহারাজ। আর মা দুর্গা সিংহের পিঠে এক পা তুলে দাঁড়িয়ে আছে। এই ঠাকুরটা না হলেও 12 ফুট হাইট হবে, অনেকটাই উঁচু। এই হলো মায়ের মুখশ্রী। ওই পাশে রয়েছে আরও প্রতিমা। এখানে পায়ের কাজ হচ্ছে, মাটি দিয়ে পা তৈরি করা হচ্ছে।
এই দিকটাতে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমার সেট। এখানে দেখুন সিংহের পায়ে মাটি লেপার কাজ চলছে, সিংহের মুখের কাজ এখনও বাকি রয়েছে, এক মাটির কাজ জাস্ট হয়েছে। এইদিকে অসুরের ফিগারটা দেখুন কত সুন্দর, 6 প্যাকস করা রয়েছে। অসুরের মুখের কাজও কমপ্লিট, চুলগুলো কার্লি। আর এই হচ্ছে মা দুর্গা দাঁড়িয়ে আছেন, উপরে মহাদেব বসা অবস্থায় রয়েছেন। এ হচ্ছে মায়ের মুখশ্রী। আর ওপাশে রয়েছে কার্তিক আর সরস্বতী। কি সুন্দর চালার কাজ হয়েছে, সুন্দর কাজ হয়েছে চালার। আর এ পাশে রয়েছে বড় একটি প্যাঁচার উপর দাঁড়িয়ে আছে মা লক্ষ্মী। এখনো হাতের পাঞ্জাগুলো লাগানো বাকি রয়েছে। আর এই দিকে রয়েছে গণেশ দেব। এই হলো পুরো প্রতিমাটি। অপোজিটে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা। এই রয়েছে মায়ের সিংহ, কতটা হিংস্র দেখুন মুখটা, আর দাঁত জিভের কাজ অনেকটা প্রমিনেন্ট হয়েছে। আর এইদিকে অসুর মহারাজ রয়েছেন আক্রমণাত্মকভাবে মা দুর্গার দিকে তাকিয়ে, আর মা দুর্গা দাঁড়িয়ে আছেন। মা দুর্গার এখানে হাতের পাঞ্জা লাগানো হয়ে গেছে, মাটির কাজ অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। এ হচ্ছে মায়ের মুখশ্রী, সত্যিই খুব সুন্দর। এইদিকে একটা সেকশন রয়েছে, এই সেকশনে রয়েছে আরও কিছু মিডিয়াম সাইজের মা দুর্গা। এখানেও মাটির কাজ অনেকটাই হয়ে গেছে। এই হচ্ছে অসুর, এখানে রয়েছে সিংহ, সিংহর কেশর লাগানোর কাজ কমপ্লিট হয়েছে। এটা মাটি আর খড় দিয়ে সিংহর কেশর করা হয়েছে। আর উপরে দাঁড়িয়ে আছেন মা দুর্গা, টানা চোখের প্রতিমা এটি। এপাশে রয়েছে আরও একটি সেম সাইজের দুর্গা প্রতিমা। এখানেও সিংহের কেশরের কাজ হয়েছে খড় আর মাটি লেপে। উপরে দাঁড়িয়ে আছেন মা দুর্গা, এটাও টানা চোখের প্রতিমা। অপোজিটে রয়েছে আরও দুটো মা দুর্গার মূর্তি, দেখুন। এই হলো সিংহের, এখানেও কেশরের কাজ হয়ে গেছে, অসুর সিংহ। এই হলো মা দুর্গা। আর এই দিকটাতে খড়ের কাজ চলছে, খড় বাঁধার কাজ। উল্টো রথের পরে আরও অনেক প্রতিমা তৈরি হবে। এই সেকশনের প্রতিমাগুলো তো দেখলেন পুরো। এইদিকে, এইদিকে, এই দিকটাও দেখালাম। এবার এই দিকে আরেকটি সেকশন রয়েছে, সেই প্রতিমাগুলো দেখে নিই। এই হলো আরেকটি সেকশন, এখানেও কিছু দুর্গা প্রতিমা রয়েছে লাইন দিয়ে দুদিকে। তো এই যে প্রতিমাটি রয়েছে দেখুন, সিংহের এক মাটির কাজ হয়েছে, এখনও মুখে কাজ হয়নি সেইভাবে। এই হলো মা দুর্গা। পাশাপাশি রয়েছে সেম হাইটের আরও একটি দুর্গা প্রতিমা, এখানেও এক মাটির কাজ হয়েছে সিংহের। আর এখানে অসুরের মাটির কাজ প্রায় কমপ্লিট। এখানে মায়ের হাতের পাঞ্জাগুলো বসানো বাকি রয়েছে, তাছাড়া মোটামুটি মাটির কাজ হয়ে এসছে। এই হলো মায়ের মুখশ্রী। এ পাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, দেখুন মহিষের উপরে রয়েছে সিংহ, আর অসুরের দিকে আক্রমণাত্মকভাবে রয়েছে। এ হচ্ছে অসুর, এখানেও সিংহের এক মাটির কাজ হয়েছে, অসুরের মাটির কাজ প্রায় কমপ্লিটের পথে। আর এখানে দাঁড়িয়ে আছেন মা দুর্গা, এটাও টানা চোখের দুর্গা প্রতিমা। দেখুন মায়ের মুখশ্রী কত সুন্দর। পাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, এখানে রয়েছে অসুর, অসুরের হাতের পাঞ্জা বসেনি। আর এখানে সিংহের এক মাটির কাজ হয়েছে, আর মা দুর্গার হাতের পাঞ্জাগুলোও বসেনি, কিন্তু এখানে শান্ত চোখের মা দুর্গা। দেখুন মায়ের মুখশ্রী কত সুন্দর, দারুণ হয়েছে। অপোজিটে রয়েছে, এটা একটি সেট রয়েছে, দেখুন এখানে কার্তিকের নাগরাইটা দেখুন মাটি দিয়ে কত সুন্দর। এই হচ্ছে কার্তিক দেব, পাশে রয়েছে হাঁসের পিঠে, রাজহাঁসের পিঠে রয়েছে মা সরস্বতী, টানা চোখের প্রতিমা। আর এখানে দেখুন অসুরের মাটির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে।
হচ্ছে অসুরের মুখ, আর এদিকে সিংহের মাটির কাজও কমপ্লিট হয়ে গেছে। এই মহিষের মাথার উপরে অসুরের এক পা দেওয়া রয়েছে, আর সিংহেরও এক পা দেওয়া রয়েছে। এই হলো সিংহ, খড় আর মাটি দিয়ে সিংহের কেশরের কাজ করা হয়েছে। মুখটা কতটা হিংস্র দেখুন, কতটা হিংস্র, আর দাঁতের কাজ, জিভের কাজ কত ডিটেলসে করা হয়েছে, দারুণ লাগছে, বীভৎস লাগছে সিংহের মুখটা। আর উপরে দাঁড়িয়ে আছেন মা দুর্গা, এটা টানা চোখের মা দুর্গা, এ হলো মায়ের মুখশ্রী। আর এই দিকটাতে রয়েছে পেঁচার উপর দাঁড়ানো অবস্থায় মা লক্ষ্মী, এই সেটেরই প্রতিমা। আর এই দিকে দাঁড়ানো অবস্থায় রয়েছে গণেশদেব। গণেশদেবের মুখটা ঢাকা রয়েছে প্লাস্টিক দিয়ে, তা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গণেশদেব। স্টুডিওর এই দিকের সব প্রতিমাগুলো তো দেখলেন, তাছাড়া ভেতর দিকে আরও অনেক ছোট ছোট প্রতিমা আছে যেগুলো বাড়ির ঠাকুর। চলুন সেগুলো দেখে নিই এক ঝলক। এখানে সরু একটা গলি দিয়ে যেতে হয়, দেখুন এখানে মাটির কাজ চলছে। মাটি, এই মাটির এক একটা মণ্ড, এদিকে অনেক প্রতিমা আছে, এইদিকেও রয়েছে, এগুলো সব বাড়ির প্রতিমা। এটা হচ্ছে স্টুডিওর অন্দরমহল, একদম ভেতরের দিক। দেখুন কত ছোট্ট একটি দুর্গা প্রতিমা রয়েছে, পুরো সেট। কত সুন্দর ছোট্ট একটি দুর্গা প্রতিমার সেট দেখুন, পুরো মাটির কাজ কমপ্লিট, জাস্ট রং করলেই কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে দুর্গা প্রতিমা, মুখশ্রী দেখুন মায়ের, দারুণ লাগছে। ছোট প্রতিমাগুলোকে কিন্তু প্রচণ্ড কিউট লাগে। এই হচ্ছে পুরো প্রতিমাটি। এপাশে রয়েছে আরও একটি মিডিয়াম সাইজের দুর্গা প্রতিমার সেট। দেখুন মা দুর্গা ফুল ফ্যামিলি নিয়ে দাঁড়িয়ে আছে, টানা চোখের প্রতিমা। এই হচ্ছে মায়ের মুখশ্রী। এপাশেও সেম সাইজের আরও একটি দুর্গা প্রতিমা রয়েছে, দেখুন পুরো ফ্যামিলি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মা দুর্গা। এ হচ্ছে মায়ের মুখশ্রী। তাছাড়াও এখানে আরেকটি ঘর রয়েছে, ঘরের মধ্যে ছোট ছোট, খুব ছোট ছোট দুর্গা প্রতিমাগুলো রয়েছে। দেখুন সব মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি র্যান্ডামলি দেখাচ্ছি, এগুলো আর বিশদভাবে কিছু বলছি না, পরের ভিডিওগুলোতে আবার নতুন করে বলবো। সব ছোট ছোট দুর্গা প্রতিমা, পুরো ফ্যামিলি নিয়ে মা দুর্গা। এদিককার সব ছোট ছোট দুর্গা প্রতিমাগুলো তো দেখলেন, এই ছোট ছোট প্রতিমাগুলো। তাছাড়া ওই দিকে রয়েছে আরও কিছু দুর্গা প্রতিমা, মিডিয়াম সাইজের, ছোট সাইজের, সব বাড়ির প্রতিমাগুলো। তো চলুন সেগুলো দেখি। তার আগে এইদিকে সব কিন্তু বড় বড় কালী ঠাকুরগুলো কিন্তু রাখা রয়েছে, কালী পুজোর কালী। এগুলো তো পরে দেখাবো অন্য কোনো ভিডিওতে। এই রয়েছে আরও কত ছোট ছোট দুর্গা দেখুন। এখানে মা দুর্গার মুখের কাজ হচ্ছে, কত সুন্দর মুখ তৈরি করছে দেখুন। এই হলো মা দুর্গা। পাশাপাশি অনেকগুলো দুর্গা প্রতিমা রয়েছে, সব সেট, এগুলো বাড়ির প্রতিমা এগুলো। এই হচ্ছে মা দুর্গা, মায়ের মুখশ্রী দেখুন কত সুন্দর। এদিকে রয়েছে আরও একটি সেট। এই হলো দুর্গা প্রতিমা, সব টানা চোখের এগুলো। আর তারপরে এই দিকটাতে দেখুন প্রচুর প্রতিমা রয়েছে, দুর্গা রয়েছে, এদিকে কালীও রয়েছে। পরপর দেখিয়ে যাচ্ছি আমি র্যান্ডামলি। দেখুন এইও মা দুর্গা, লাইন দিয়ে রয়েছে, সারিবদ্ধভাবে দাঁড় করানো রয়েছে। এখানেও রয়েছে মা দুর্গা, কার্তিক, সরস্বতী, গণেশ, লক্ষ্মী। এই হচ্ছে অসুর, সিংহ, উপরে দাঁড়িয়ে আছে মা দুর্গা। পাশেই রয়েছে আরও একটি মা দুর্গা, এই হলো শান্ত চোখের মা দুর্গা। অপোজিটে রয়েছে আরও একটি মা দুর্গা, টানা চোখের। এই দিকেও রয়েছে পাশাপাশি আরও একটি মা দুর্গা। আর এই লাইনটাতে রয়েছে সব কালী প্রতিমা, দেখুন সব কালী প্রতিমা রয়েছে এই লাইনটাতে। এই কালী প্রতিমাগুলো রয়েছে এখানে। তাছাড়াও আরও ভেতরে ভেতরে আরও প্রতিমা রয়েছে,
ভেতরের পর ভেতরে ঢুকেই যাচ্ছি। তো চলুন এই দিকটাতেও দেখে নিই কী প্রতিমা রয়েছে। দেখুন, বলেছি না স্টুডিওর অন্দরমহল, ভেতর থেকে ভেতরে ঢুকেই যাচ্ছি। এই দিকেও রয়েছে আরও দুর্গা প্রতিমা। দেখুন, সব ছোট সাইজের দুর্গা, মিডিয়াম সাইজের দুর্গা। এখানে সাইকেল রাখা আছে, ঢোকা যাবে না। এখানটায় রয়েছে পরপর অনেকগুলো দুর্গা প্রতিমা রয়েছে। আর এদিকে রয়েছে সব মিডিয়াম সাইজের দুর্গা প্রতিমার সেটের প্রতিমাগুলো, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, এই প্রতিমাগুলো। এখানে রয়েছে গণেশ। এইখানটায় কিন্তু একটা সুন্দর প্রতিমা রয়েছে। দেখুন, শিবের গায়ের উপর দাঁড়িয়ে আছে মা কালী, তার ঠিক উপরে রয়েছে মা দুর্গার রূপ। এই রয়েছে মা দুর্গা, তার একদম আগেই রয়েছে মা কালী। একদিকে রয়েছে লোকনাথ বাবা দাঁড়ানো অবস্থায় রয়েছে, আরেকদিকে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব। কত সুন্দর কনসেপ্টে করা প্রতিমাটি। এটি একটি কালী প্রতিমা, কিন্তু সাথে মা দুর্গার রূপ রয়েছে। এই দাদা আমাকে ঢুকিয়ে জেলখানা আটকে দিল। মানে এটা আমি জানতাম না যে ভেতরে আরও প্রতিমা রয়েছে। দেখুন, এদিকে ঢুকিয়ে দিল। দেখুন, এখানে আরও কত দুর্গা প্রতিমা, আমি তো দেখিইনি, ওখানেই শেষ করে দিতাম ভিডিও। এই যে দেখুন, ফ্যামিলি নিয়ে মা দুর্গা দাঁড়িয়ে আছেন। দুর্দান্ত হয়েছে প্রতিমাগুলো, কত সুন্দর মিষ্টি মুখশ্রী মায়ের। দেখুন, এদিকে পুরো একটা বিশাল বড় সেকশন রয়েছে। এই আর একটি দুর্গা প্রতিমা ফ্যামিলি নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে একটু আলোর অভাব রয়েছে। এই যে দেখুন মা দুর্গা, কত সুন্দর প্রতিমা। এই যে দেখুন, পুরো ফ্যামিলি রয়েছে, কার্তিক, সরস্বতী, এই অসুর, সিংহ, এই হলো মা দুর্গা। এগুলো কিন্তু মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। এই মুখশ্রী মায়ের কত সুন্দর। আর এখানে রয়েছে গণেশ দেব। এই হলো মা লক্ষ্মী, কত মিষ্টি মা লক্ষ্মীর মুখশ্রী। পাশে দেখুন সব কমপ্লিট প্রতিমাগুলো রয়েছে। এই পাশে রয়েছে সব কমপ্লিট প্রতিমাগুলো। দেখুন, পরপর দুর্গা প্রতিমাগুলো রয়েছে। জাস্ট একটু মাটির লাস্ট পলিশের কাজগুলো করা হচ্ছে। এখানে দেখুন, এই মাটির কাজ চলছে, মাজা ঘষার কাজ চলছে আর কি। কত সুন্দর কাজ হয়েছে, ছোট প্রতিমাগুলো বাট খুব কিউট। আমার এখানটাও রয়েছে, এখানটাতেও রয়েছে। দেখুন, পুরো ফ্যামিলি মা দুর্গার। এখানে ঝুল পড়েছে, ঝুলটা সরিয়ে দিলাম। কত সুন্দর টানা চোখের প্রতিমা। এখানটায় রয়েছে আরও একটি সেট। এই হলো টানা চোখের দুর্গা প্রতিমা। পাশে আরও কিছু প্রতিমা রয়েছে, চলুন দেখে নিই। এই দিকটাতে রয়েছে আরও দুর্গা প্রতিমা। দেখুন কত সরু জায়গা এই জায়গাটা। এখানেও রয়েছে পুরো ফ্যামিলির সাথে মা দুর্গা। কত সুন্দর মিষ্টি মায়ের মুখশ্রী, মাটির কাজ কমপ্লিট এই প্রতিমাগুলোর। এগুলো সব ছোট ছোট দুর্গা। দেখুন, পরপর দেখিয়ে যাচ্ছি। এই আর একটি মা দুর্গা টানা চোখের। এই পরপর দুর্গা প্রতিমাগুলো রয়েছে। কিছু কিছু প্রতিমা এখানে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, কেন বৃষ্টির সময় চলে এসছে, মাঝে মাঝেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। আর পেছনে দেখতেই পাচ্ছেন স্বপন রুদ্রপালের অফিসের পোস্টার রয়েছে এখানে স্টুডিওর ভেতরেই। তো এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। এখনও অর্ডার নেওয়া হচ্ছে, উল্টো রথের পরেও অর্ডার নেওয়া হবে। তো চাইলে আপনারা এই নাম্বারে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বা অর্ডার দিতে পারেন। এই হলো স্বপন রুদ্রপালের ফোন নাম্বার। কেমন দেখলেন দক্ষিণ কলকাতার স্বপন রুদ্রপালের স্টুডিওর দুর্গা প্রতিমা প্রস্তুতির কাজ? অবশ্যই কমেন্টসে জানাবেন কীরকম লাগলো আপনাদের। এরপর আরও ভিডিও আসতে থাকবে, স্টেপ বাই স্টেপ যত প্রতিমা তৈরি হতে থাকবে তার ভিডিও আসতে থাকবে পুরো কমপ্লিট পর্যন্ত। তো চ্যানেলের সঙ্গে অবশ্যই কিন্তু জুড়ে থাকবেন। আজকে ভিডিও আর বড় করবো না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতন টাটা।